তো আবার একটা নতুন এপিসোড আর কোনো বডি বিল্ডিং বা কোনো বডি বিল্ডারদের নিয়ে আসিনি আজকে এসেছি ইয়োগা ব্যাপার নিয়ে কিছু তোমাদের সাথে আলোচনা করার জন্য। আর ম্যাডাম রয়েছে আমাদের সাথে। ম্যাডামকে সবার প্রথমে ওয়েলকাম করি আমার চ্যানেলে। অর্চনা আরি ম্যাডামের নাম। ম্যাডাম নিজের সম্পর্ক বলবে পরে। আর যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ওয়েট তুলি, ফলে প্রচুর চোট লেগে যায়। তো এমন কিছু টেকনিক্স আজকে আপনাদের কাছে আমরা নিয়ে আসবো যেখানে কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করা যায়। 99% আমার মনে হয় যে কিওর করা সম্ভব, যে চোটগুলো লাগবে না। তা ম্যাডাম সেই বিষয়ে আজকে কিছু এক্সারসাইজ দেখাবেন এবং সেই ব্যাপারে কিছু বলবেন। তা ম্যাডামের কাছে আমি পুরো সরাসরি যাব। ম্যাডাম এই বিষয়ে যদি কিছু আমাদের বলেন। প্রথমে সবাইকে জানাই নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আপনাদের টিমকেও, বিকজ আজকে আমাকে এই বিষয়ে যে কথা বলতে দেওয়ার সুযোগটা হয়েছে তার জন্য আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো প্রথমেই আমি প্রথমে বলি, আমি একজন সার্টিফাইড যোগা ট্রেনার, ন্যাশনাল জাজও, এবং নিজেও আগে পাস্টে খেলেছি, ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম, স্টেট চ্যাম্পিয়নও ছিলাম। তো এই চলছে। আর যোগাটা আমার প্যাশন প্লাস প্রফেশন। এবং আমাদের একটা ইনস্টিটিউশন আছে যেটার নাম টানা যোগপীঠ, সেখানে এই যোগা টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলো রান হয়। যোগা রিগার্ডিং কেউ যদি টিচার হতে চায় সেখানে হয়। তো আজকে আমাদের স্যারের যেটা কইছেন বা আপনাদের সবাইয়েরও যেটা কইছেন যে আমরা যে সমস্ত এক্সারসাইজগুলো করি বা যে সমস্ত আমরা ওয়ার্কআউটগুলো করি সেগুলোর যে ইনজুরিসগুলো হয় সেগুলোকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, সেগুলো থেকে আমরা কীভাবে বাঁচতে পারি, প্রোটেক্ট করতে পারি আওয়ারসেলফ, আমাদের নিজেদেরকে। তো এই বিষয়টা বলতে গেলে আমরা প্রথমেই আসতে হবে যে আমরা যখন কোনো ওয়ার্কআউট করব বা কোনো কিছু এক্সারসাইজ করব তার আগে কিন্তু সবসময় আমাদেরকে একটা কিছু স্টার্টার দরকার পড়ে। বিকজ আমরা দেখবেন যখন আমাদের বডি আর দেখবেন একটা ইঞ্জিনের সঙ্গে কিন্তু কোনো ফারাক নেই। আপনি যখন বাইক চালান দেখবেন প্রথমে গিয়ে আপনি হাই গিয়ারে দিয়ে চালান না, রাইট? প্রথমে আপনি সেটাকে কি করেন, বুম বুম, তারপর ফার্স্ট গিয়ার, তারপর এইভাবেই আপনারা স্টার্টিংটা করেন। তারপর সেটা সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে আপনারা স্পিড বাড়াতে পারেন। সিমিলারলি আমরা যদি হাই ইন্টেন্সিভ করি বা কোনো রকমের বডি ওয়েট এক্সারসাইজ করব বা কোনো রকমের ওয়ার্কআউট করব, সেগুলোর আগেও কিন্তু আমাদের মাসেল ওয়ার্ম আপ করার জন্য কিছু এক্সারসাইজ বা ব্যায়ামের প্রয়োজন। যোগে আমাদের যৌগিক কিছু এক্সারসাইজ আছে যেটাকে আমাদের স্থূল ব্যায়াম বলা হয়, সূক্ষ্ম ব্যায়াম বলা হয়। এগুলো আমাদের বডিতে মাইক্রো সার্কুলেশন, ম্যাক্রো সার্কুলেশন করে। আর যেটার জন্য আমাদের মাসেল, টেন্ডন, লিগামেন্টগুলো ওয়ার্ম হয়, সার্কুলেশন হয়। আগের থেকে আমাদের একটা মেসেজ দেওয়া হয় বডিকে যে আমি প্রিপেয়ার্ড আছি, এবার আমাকে ওয়ার্কআউট করতে হবে বা সেগুলো করলে আমার যে ইনজুরিসগুলো সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো। এবারে কিছু এক্সারসাইজ যেমন সূক্ষ্ম ব্যায়াম আমরা যদি শুরু করি, এর একটা রুলস আমাদের সবসময় প্রিন্সিপাল মানতে হবে। যদি আমি ঘাড়ের থেকে এক্সারসাইজটা শুরু করছি, নেক মুভমেন্ট, এটাকে আমাদের সংস্কৃতে বলা হয় গ্রীভাশক্তি বিকাশকা ক্রিয়া, যেখানে এই যে মুভমেন্টগুলো আমরা করব উইথ ব্রিদিংয়ের একটা রিদিম দিয়ে প্র্যাকটিস করব। কেন? প্রথমে বলেছি আমাদের কিন্তু অ্যাওয়ারনেস নিয়ে আসতে হবে, মাসেলের সঙ্গে, বডির সঙ্গে, মাইন্ডের সঙ্গে একটা কোঅর্ডিনেশন বিল্ড করতে হবে। তো ওই যে এক্সারসাইজগুলো আমরা যতগুলো করব, শুরুটা প্রথমে কোনো একটা স্থান থেকে করব। যদি আমি শুরু করি পায়ের থেকে, তাহলে অ্যাঙ্কেল জয়েন্ট ফার্স্ট করব, দেন নিজ করব, তারপরে করব আমার থাইজ, তারপরে আমাদের যে হিপ জয়েন্টস আছে, ট্রাঙ্ক মুভমেন্টগুলো রয়েছে, দেন শোল্ডার মুভমেন্ট, দেন নেক মুভমেন্ট। আবার যদি নেক থেকে শুরু করি দেন আবার স্টেপ বাই স্টেপ শোল্ডার, ট্রাঙ্ক, হিপস, নিজ, অ্যাঙ্কেল। আমরা কিন্তু হঠাৎ করে প্রথমে নেক শুরু করলাম তারপর আবার গিয়ে নিজ জয়েন্টে চলে যাব না। এই জিনিসটা আমাদের একটু মানতে হবে। সেকেন্ড স্টেপ কি আছে, যতগুলো মুভমেন্ট আমরা করব উইথ অ্যাওয়ারনেস আমরা করব। অর্থাৎ সাপোজ আমি যদি কোনো মুভস করছি, এই আমার নেকটাকে আমি রাইট সাইডে মুভস করব, আমাকে অ্যাওয়্যার হতে হবে। আমার ফোকাসটা কিন্তু আমার চিন্তা, আমার ভাবনা, আমার ফোকাস, আমার ধ্যান, এভরিথিং কিন্তু আমার এই শোল্ডার এরিয়াতেই থাকবে বা আমার নেক এরিয়াতেই থাকবে। মানে যে এরিয়ারই আমি মুভস করব সেই এরিয়াতে আমাকে রাখতে হবে। আর কিছু এক্সারসাইজ যেগুলো আছেই, গ্রীভাশক্তি বিকাশকা, আমাদের ভুজাবালি শক্তি বিকাশকা, ট্রাঙ্ক মুভমেন্ট, নিজ মুভমেন্ট, এগুলো, এই টেকনিকগুলো আমরা যদি করে আপনারা ওয়ার্কআউট শুরু করেন, আমি
100% আপনাদেরকে বলতে পারি আপনারা কিন্তু ইনজুরিজ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন। আর যেটা এখনকার মেজর রিজন ইনজুরিজ করার, হঠাৎ করে দেখবেন, আমি একটা বেসিক নেচার থেকেও এক্সাম্পল দিচ্ছি, দেখবেন একটা কুকুরকেও যদি আপনি দেখেন, একটা বিড়ালকেও যদি আপনি দেখেন, একটা কুত্তাও কিন্তু ঘুম থেকে উঠে আগে স্ট্রেচিং করে, আগে হাত পা ছাড়ায়, আগে স্ট্রেচ করে, দেন সে তার ডেইলি লাইফের অ্যাক্টিভিটি বা কাজগুলোকে স্টার্ট করে। সিমিলারলি আমাদেরকেও কিন্তু ঘুম থেকেই উঠেই আগে ইনস্ট্যান্ট ইন্টেন্সিভ কিছু করার কোনো দরকার নেই। সূক্ষ্ম উইথ ব্রিদিং অ্যাওয়ারনেসের সঙ্গে যদি এই সমস্ত এক্সারসাইজগুলো আমরা করি, ডেফিনেটলি আমাদের একটা হেলদি জার্নি হবে, আমাদের যে বডি ট্রান্সফরমেশন হবে একটা হেলদি হবে, আমরা সবাই সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আমরা দেখাবো এক্সারসাইজগুলো যে কীভাবে এটাকে পারফর্ম করতে হয়। তো চলো আমরা ব্যায়ামগুলো আগে দেখে নিই, তারপর আবার আসছি আমরা। চলো, আমাদের প্রীতি দেখাবে সূক্ষ্ম ব্যায়ামগুলোকে, মানে আপনি যে স্ট্রেচিং করেন জিমে তার আগে কি কি সূক্ষ্ম ব্যায়াম ব্যবহার করবেন বা প্র্যাকটিস করবেন। দেখুন, আমরা প্রথমে এইটা দুভাবে শুরু করতে পারি। এক তো নেক, তারপরে আমার শোল্ডার জয়েন্ট, তারপরে কটি ইয়ানি আমাদের ট্রাঙ্ক মুভমেন্ট, তারপরে হিপস, তারপর নিস, তারপরে টোজ। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ যেতে পারি। আদারওয়াইজ আমরা এই টোজ থেকে হিলস থেকে শুরু করতে পারি, তারপর স্টেপ বাই স্টেপ আমরা নিজে, তারপর আমরা হিপসে, তারপরে শোল্ডার, তারপর নেকে আসতে পারি। অনেক সময় এই মিস্টেকটা সবাই করে, আমি দেখেছি যে নেক শুরু করলো, তারপরে গিয়ে হিপস ঘোরাতে থাকলো। এই সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আমাদের বডির যে জয়েন্টসগুলোকে অ্যাওয়্যার করতে হবে। চলো আমরা প্রথমে শুরু করব নেক মুভমেন্ট। ইনহেল করতে করতে আমরা স্ট্রেচ করব রাইটে, এক্সেল কাম ব্যাক, আবার ইনহেল আনাদার সাইড যাব, এক্সেল কাম ব্যাক। এটা এইভাবে অভ্যাস করতে পারি, অথবা আমরা ইনহেল করে নেব, এক্সেল করতে করতে যাব রাইটে, ইনহেল কাম ব্যাক, আবার ইনহেল, এক্সেল, গো লেফট, ইনহেল কাম ব্যাক। এইভাবে আমরা কি করলাম দেখুন, ব্রিদিংয়ের সঙ্গে আমরা আমাদের বডি পার্টসকে মুভ করছি, এটা আমাদের করতে হবে। এবার আরেকটা মুভমেন্ট আমি দেখাচ্ছি উইথ ব্রিদিং। যখন ইনহেল করব আমরা নেকটাকে ব্যাকে স্ট্রেচ করব। ইনহেল, স্ট্রেচ ইউর নেক ব্যাক, এক্সেল, কাম ফরওয়ার্ড। Once more, inhale, stretch your neck back, exhale, come forward. এইভাবে আমরা কতবার করতে পারি আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, রাইট? আমরা এটাকে প্রথমে প্রারম্ভিক পর্যায়ে 10 টাইমস দিয়ে শুরু করতে পারি। আপনার যদি সময় হাতে খুব কম আছে তাহলে আপনি 5 টাইমসও করতে পারেন। সিম্পলি স্ট্রেচ করে 10 to 15 মিনিটের মধ্যে আপনার বডিকে আপনি আরামসে প্রিপেয়ার্ড করে নিতে পারেন। এরপর আমরা আরেকটা প্যাটার্ন শিখব। নেক্সট, ইনহেল, এক্সেল, ইনহেল, কাম ব্যাক। মানে আমরা ইনহেল থেকে শুরু করলাম, আবার যাও অ্যান্টি ক্লক, ইনহেল, এখানে এসে এক্সেল, আবার ইনহেল, এখানে এসে এক্সেল। আমরা এইভাবে এটাকে দুভাবে করা যায়, এর ভেরিয়েশন আছে। ও একবার অ্যান্টি ক্লকওয়াইজ করছে, একবার ক্লকওয়াইজ করছে। আমরা এটাকে কি করতে পারি, ক্লকওয়াইজ 5 বার করে নিয়ে আবার অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার এভাবেও করতে পারি। এবার আমরা দেখব ভুজাবালি শক্তি বিকাশকা বা শোল্ডার জয়েন্ট আমরা রিল্যাক্স করব। ইনহেল, হ্যান্ডস আপ, 1 by 1, এক্সেল, কাম ব্যাক। এটা একটা প্যাটার্ন। আপনারা ভাবছেন ব্রিদিংয়ের সঙ্গে এর কী কানেকশান? দেখুন, আপনার ইচ্ছা অনিচ্ছাতে কিন্তু আপনার মাসেল ওয়ার্ক করে, কাজ করে। দ্যাটস ওয়াই এদের নাম কি ভলেন্টারি মাসেল। এই সূক্ষ্ম ব্যায়াম হলো বেস্ট ওয়ে আমাদের মাসেল আর নিউরনের মধ্যে একটা কোঅর্ডিনেশনকে বজায় রাখতে বা এদের পাওয়ারটাকে বুস্ট করতে। তাই আমরা ঠিক এভাবেই আমরা ধীর গতির প্র্যাকটিস প্রথম শুরু করব। নেক্সট আমরা করব আরেকটা দেখাও শোল্ডার জয়েন্টের, যেটা পূর্ণ। ওকে, ইনহেল করছি, করে লক করছি, ব্রিথ এখানে কুম্ভক করছি, হোল্ড করছি। নাও ক্লকওয়াইজ রোটেট, ক্লকওয়াইজ রোটেট, ক্লকওয়াইজ রোটেট, এইভাবে থ্রো করলাম। এটা কতবার রোটেট করলাম? 10 টাইমস রোটেট করতে পারি। আবার এটাকে অ্যান্টি ক্লকওয়াইজও করব। ইনহেল করলাম, চেস্ট ফুলিয়ে নিলাম, কুম্ভক করে অ্যান্টি ক্লকওয়াইজ। ফার্স্ট রাউন্ড করো, ফার্স্ট সামনের দিকে এগিয়ে আসো, ফার্স্ট করো, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। এটা ডিপেন্ড করছে কে কতটা ফাস্ট করবে গতির উপরে।
কে কতটা বিগিনার্স, কে কতটা অ্যাডভান্স লেভেল, কে কতদিন ধরে প্র্যাকটিস করছে তার উপরে। নেক্সট হচ্ছে আমাদের এই যে ট্রাঙ্ক আছে, ট্রাঙ্ক এরিয়াটাকে কীভাবে মুভস করব। দুটো পা ক্লোজ করো, নাও করি শক্তি, ট্রাঙ্ক মুভমেন্টের ওয়ানটা করো। ইয়েস, ইনহেল, স্ট্রেচ ইউর বডি ব্যাক, এক্সেল, বেন্ড ফরওয়ার্ড। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, আমি কিন্তু প্রত্যেকটা মুভমেন্ট প্র্যাকটিস করছি আমি ব্রিদিংয়ের রিদিমকে ফলো করে, এই ছন্দ বা রিদিম থাকতে হবে। আমরা নেক্সট করব বোথ হ্যান্ডস হিপসে ধরে দুটো পায়ের মধ্যে গ্যাপ। ট্রাঙ্ক মুভমেন্ট নাম্বার 2, এটাও একটা দেখাচ্ছে, এটাও সূক্ষ্ম ব্যায়াম, একটা যৌগিক এক্সারসাইজ। ইনহেল করতে করতে চেস্টকে ওপেন করব, ব্যাক বেন্ড, স্ট্রেচ ইউর ব্যাক অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এই বেন্ডিং কিন্তু খুব বেশি আপনারা করবেন না, অ্যাজ পার ইয়োর ক্যাপাসিটি, আপনার এজ অনুসারে, আপনার ক্যাপাসিটি অনুসারে করবেন। যখন ফরওয়ার্ডে বেন্ড হবো উইথ এক্সেলেশন, ইনহেল, স্ট্রেচ ইউর বডি ব্যাক। এগুলো সবই কিন্তু আপনার ইনজুরিসকে প্রোটেক্ট করবে। আপনি যদি কোনো রকম এক্সারসাইজ করার আগে এগুলো করে আপনি শুরু করেন, আমি বলতে পারি যে আপনার ইনজুরিস কিন্তু প্রোটেক্ট হবে। 3 নম্বর, সবসময় মাথায় রাখবো, যখন বডি এক্সটেন্ড হবে, ওপেন আপ হবে, তখন ইনহেল হবে, যখন ক্লোজ হবে, কনস্ট্রাক্ট হবে, তখন হবে এক্সেল। ইনহেল, স্ট্রেচ ইউর বডি ব্যাক। দেখছেন এখানে একটা লিভারের মতো কাজ করবে, এই যে পয়েন্টটা আছে এখানে কিন্তু হ্যান্ড এইভাবে অ্যাডজাস্ট হবে, ফরওয়ার্ড বেন্ড, দেখুন এটা বডির সঙ্গে এইভাবে অ্যাডজাস্ট হবে, এই পয়েন্টগুলো একটু ফোকাস রাখবেন ব্যাস। ইনহেল, স্ট্রেচ ইউর বডি ব্যাক, এক্সেল, বেন্ড ফরওয়ার্ড, ইনহেল, স্ট্রেচ ইউর বডি ব্যাক, exhale, bend forward. Done. Relax. Next, take a gap between your both legs. Yes, little bit more. আরেকটু গ্যাপ নেব, আরেকটু নেব, আরেকটু নেব, ব্যাস। Now inhale, exhale, slowly turn your body. Good. Inhale, come back. Again, inhale, exhale, turn your body. Inhale, কাম ব্যাক। মানে ব্রিথ ছাড়তে ছাড়তে আমি টার্ন করছি, ইনহেল করতে করতে আমি ব্যাক করছি। ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, এই প্যাটার্নটা ফলো করছে। যখন ইনহেল করছে আপ, এক্সেল ডাউন, ইনহেল আপ, এক্সেল ডাউন। এটা প্যাটার্নটা ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ করেও করা যায়। এবার এক্সেল আপ, ইনহেল ডাউন, এই রিদিম ফলো করতে হবে, ব্রিদিংয়ের রিদিম। দেখুন এক্সেল ইনহেল, এক্সেল ইনহেল, এই প্যাটার্ন, একটা ইনহেল এক্সেল আর একটা এক্সেল ইনহেল। এবার আমরা চলে যাবো সেকেন্ড, আরেকটা দেখাও জাঙ্ঘা। এই যে থাইস, এই যে পেলভিক এরিয়ার যে জয়েন্টসটাকে আমরা লুজ করছি, এখানকার মাইক্রোসার্কুলেশন বাড়াচ্ছি। দেন নেক্সট, ইনহেল আপ, এক্সেল ডাউন, ইনহেল আপ। এইভাবে ব্রিদিং ফলো করে, ব্রিদিংয়ের রিথিমকে ফলো করে আমরা আমাদের বডি পার্টসগুলোকে মুভস করব। জাঙ্ঘা, again exhale, inhale up, inhale up, exhale, exhale, inhale up, রিল্যাক্স। এটাকে আমরা 5 টাইমস 10 টাইমস করতে পারি। এবার চলে যাবো আমরা জানু, নিকে রিল্যাক্স করব। ওকে, ব্রিথ নর্মাল, এখানে ব্রিদিং কোনো ইনস্ট্রাকশন নেই। লিটল বিট হিপসটাকে ডাউন করে ক্লকওয়াইজ রোটেট করব। 1 2 3 4 5, অ্যান্টি ক্লক 5 টাইমস। 1 2 3 4 5। এবার একটা কথা বলি, অনেকের ওয়েট খুব বেশি থাকে, নিজে প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা করাবো না, এটা অ্যাভয়েড করব। সেক্ষেত্রে আমরা কি করব, দেখিয়ে দাও, এইভাবে ফোল্ড করে এই হিপসে টাচ করিয়ে সামনে স্ট্রেচ। এই যে করছে এটা, এর সঙ্গে কিন্তু ব্যালেন্স মেনটেন করতে হবে, এর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে আনাদার থাইসের সঙ্গে। আবার এই সামনে স্ট্রেচ, পিছনে হিলসটাকে আমরা ব্যাকে টাচ করানোর চেষ্টা করব। সামনে স্ট্রেচ। এবার আমরা করব হিলস বা অ্যাঙ্কেল জয়েন্টসের জন্য। হিলস অ্যাঙ্কেল জয়েন্টসের জন্য এই স্প্রিংয়ের মতো বডিটাকে আগে পিছে আমরা ওঠাবো। দেখুন একটা স্প্রিং যেমন ঠিক দেখতে লাগে ঠিক তেমনিই লাগছে এটার প্র্যাকটিসে। এটা ক্লোজ করতে পারে, ক্লোজ শুট। এবার আমরা লাস্ট যেটা আছে ওটা প্র্যাকটিস করলে আমাদের যে মাইক্রো সার্কুলেশন সেটা আমাদের কমপ্লিট হবে। জাম্প।
1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে বডিকে আমরা যতটা পারবো উপরের দিকে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক এই টেকনিকে আমাদের এই অল সূক্ষ্ম ব্যায়ামাস বা যৌগিক সূক্ষ্ম ব্যায়াম কমপ্লিট হবে। এরপরে আমরা করতে পারি ম্যাক্রো সার্কুলেশন, বডিকে ওয়ার্ম করার জন্য। ওয়ার্ম করার পরে আমরা রেস্ট নিয়ে আমরা স্ট্রেচিং শুরু করলে আমাদের আর কিন্তু ইনজুরিজ হবে না। এবার চলে আসবে আমাদের স্থূল ব্যায়াম দেখাবে, যেটা আমাদের বডিতে ওয়ার্ম করতে সাহায্য করে, ম্যাক্রো সার্কুলেশন করে। আমরা দুটো গ্যাপ নেব, বডিকে রেডি করব, দেন স্লোলি বোথ হ্যান্ডস টুগেদার আমরা একটা রিস্ট জয়েন্ট, একটা হাত দিয়ে আরেকটা হাতের রিস্ট জয়েন্টকে ধরে নেব। তারপর ইনহেল করতে করতে ব্যাকে স্ট্রেচ ফার্স্ট, দেন স্লোলি কাম ব্যাক ফরওয়ার্ড। নাও টার্ন ইয়োর বডি aside. Now slowly bend forward with exhalation. Now change your hands, slowly body up with inhalation. Slowly turn your body forward, then again stretch your body back, come forward. Once more turn your body, take a side, bend forward with exhalation. Now slowly change your hands, inhale, body up, come back, turn your body, relax. এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে সর্বাঙ্গ পুষ্টি। এর নামেই আমরা বুঝতে পারছি যে আমাদের শরীরের সর্বাঙ্গীন বিকাশ হয়, আমাদের হোল বডিকে নারিশড করে এই এক্সারসাইজের মাধ্যমে। এই যৌগিক এক্সারসাইজটা আমরা প্র্যাকটিস করব উইথ ব্রিদিং, তাহলে আমাদের হোল বডি ওয়ার্ম হবে। এরপরে আমরা রেস্ট নিয়ে যদি কোনো স্ট্রেচিং করি আর ইনজুরিস হবে না। এর সাথে সাথে আর দুটো জিনিস আমরা অ্যাড করতে পারি। এক তো ব্রিদিং, যেটা বর্তমানে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ আমরা বিভিন্ন পশ্চারে, বিভিন্ন রং পজিশনে আমরা সিটিং, স্ট্যান্ডিং এগুলো আমরা করি, আর যার কারণে আমাদের কিন্তু ব্রিদিংটা প্রপারলি হয় না, বডিতে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়, বা আমাদের লাংয়ের বিভিন্ন রকম যে প্রোগ্রেসটা বা লাংয়ের যে ক্যাপাসিটিটা আমাদের প্রপারলি হয় না। তো আমরা ব্রিদিং একটা প্যাটার্ন দেখাবো, ম্যাম বসে যান। সেকশনাল ব্রিদিংটা একটু দেখাবো। ব্রিদিং খুব ইম্পর্ট্যান্ট, বডিকে রিল্যাক্সড করে, সাথে আমাদের বডি মাইন্ড সোলকে ব্যালেন্সও করে। চলুন আমরা প্রথমে, এটা একটা সুখাসন, আপনারা পদ্মাসনে বসতে পারেন। এবার আমরা স্পাইনকে স্ট্রেট করব, মুদ্রা করব। আমরা করব অ্যাবডোমিনাল ব্রিদিং। এই যে দুটো ব্যায়াম দেখালাম, একটা সূক্ষ্ম ব্যায়াম আর একটা আমরা সর্বাঙ্গ পুষ্টি স্থূল ব্যায়াম দেখালাম, এরপরে এই ব্রিদিংটাও করতে পারি। তিনটে পার্টের একটা ব্রিদিং, একটা অ্যাবডোমেন ব্রিদিং, একটা চেস্ট ব্রিদিং, আর একটা এখানে আছে ক্লাভিকুলার যে বোনস আছে, যে কলার বোনস, সেই কলার বোনসের ব্রিদিংটা আমরা করতে পারি। তো প্রথমে দেখাবো আমরা অ্যাবডোমিনাল ব্রিদিং। আমরা ডান হাতকে অ্যাডজাস্ট করে নেব, বাম হাতটা জ্ঞান মুদ্রাতে রাখবো, টাম্মির উপরে রাখবো, স্প্রেড করে। হ্যাঁ, আমরা ইনহেল করতে করতে টাম্মিকে যতটা সম্ভব এক্সপ্যান্ড করব, এক্সেল কনস্ট্রাক্ট করব। আগেন ইনহেল যত পারবো, মানে আমরা ডায়াফ্রামটাকে ইউজ করব, কারণ আমরা সবাই জানি ডায়াফ্রাম হলো আমাদের ব্রিদিং মাসল, তাই না? আর আমরা যত রকমের ব্রিদিং নিই বা আমাদের ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটিস, সেখানে কিন্তু ডায়াফ্রামটা আমরা সঠিকভাবে ব্যবহার করি না। তো সেক্ষেত্রে এই ব্রিদিংটা আমরা করব। তো নেক্সট আমরা যেটা করব, চেস্ট। এবার করব চেস্ট ব্রিদিং। এখানে আমাদের রিবসের যে মাসেলসগুলো রয়েছে, রিব কেজের যে মাসেল বা ব্রিদিংয়ের যে গ্রুপ মাসেল, ইন্টারকস্টাল মাসেল, ইন্টারমিডিয়েট মাসেল, ইন্টারকস্টাল গ্রুপের যত মাসেলস আছে সেগুলো খুব সুন্দরভাবে স্ট্রেচ হয়। এটা আমরা করে নেব চিন্ময় মুদ্রা। এইটা চিন্ময় মুদ্রা। মুদ্রাটা আরেকবার একটু দেখিয়ে দিন কীভাবে করতে হয়। চিন মুদ্রা করলাম, এবার অল ফিঙ্গার্সগুলোকে ক্লোজ করে নিলাম। এটা হলো চিন্ময় মুদ্রা। দেখুন এলবোসটা ঠিক এভাবে নিয়েছে, যদি আমি এভাবে নিতাম, দুটো হাত স্ট্রেট করো, দেখুন চেস্টের পজিশন কমে গেছে। যতই আমি এলবোস ব্যাকে নিয়ে যাব ততই চেস্ট এক্সপ্যান্ড হবে। এবার আমরা করব এটা চেস্ট ব্রিদিং। ইনহেল করব, চেস্টকে সামনে প্রসারিত করব, এক্সেল করব, চেস্ট কনস্ট্রাক্ট হবে। ইনহেল, এক্সপ্যান্ড ইউর চেস্ট, এক্সেল কনস্ট্রাক্ট। যখন এই ব্রিদিংটা করছি আমার ফুল ফোকাস আছে আমার চেস্টে, আর যখনই ইনহেল করছি তখনই আমি এক্সপ্যান্ড করছি চেস্টকে যতটা সম্ভব, বেলুনের মতো আমরা ফোলানোর চেষ্টা করছি। আর যখন এক্সেল করছি কনস্ট্রাক্ট করছি। এগুলো সেকশনাল ব্রিদিং কেন? কারণ এটা পার্টিকুলার একটা পার্টের আমি ব্রিথ করছি। এরপর চলে আসবো ক্লাভিকুলার ব্রিদিং। সিমিলারলি আমরা শুধু জাস্ট মুদ্রাটা চেঞ্জ করব, আদি মুদ্রা। এটা যোগে একটা মুদ্রা আছে আদি মুদ্রা।
এই মুদ্রাটাকে বলা হচ্ছে আদি মুদ্রা। ইনহেল করব, আমরা ক্লাভিকুলারকে টুয়ার্ডস আপ পুশ করব। ইনহেল, এক্সহেল ডাউন, ইনহেল, exhale down, inhale, exhale। এইভাবে আমরা 5 টাইমস 10 টাইমস করে নেওয়ার পরে 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট রিল্যাক্স করে আমরা একটা পাওয়ার যোগা প্র্যাকটিস করতে পারি, সূর্য নমস্কার। এই সিকোয়েন্সে আমরা আসনগুলোকে অভ্যাস করতে পারি। এই যতগুলো আমরা দেখাচ্ছি, আপনারা ভাবছেন হয়তো বাপরে এতেই তো আমাদের 1 ঘন্টা চলে যাবে। নো, প্রথমের যে প্র্যাকটিসটা দেখালাম ওটা আপনার 7 মিনিটসের লাগবে, তারপরে যেটা ওটা 3 to 4 মিনিটস, আর ব্রিদিংটা আপনি 5 মিনিটস করবেন, টোটাল 15। আর এইটা 2 রাউন্ড 3 রাউন্ড 3 মিনিটস, মানে 15 to 17 মিনিটসের মধ্যে আপনার বডি প্রিপেয়ার্ড হয়ে যাবে যে কোনো কিছু স্ট্রেচিং বা যে কোনো কিছু এক্সারসাইজ করার জন্য। ওকে, এবার আমাদের দেখাবে সূর্য নমস্কারটা উইথ ব্রিদিং প্রপারলি আমাদের জ্যোতি। আমাদের সূর্য নমস্কার করার জন্য ম্যাটের একটা কর্নারে আমাদেরকে আসতে হবে। তো প্রথমে আমরা সমস্থিতিতে দাঁড়িয়ে গেলাম, এটাকে সমস্থিতি বলা হয়। তারপর আমরা হাতগুলোকে অ্যাডজাস্ট করে নেব নমস্কার মুদ্রাতে, বডিকে ব্যালেন্স করে নেব। এবার আমরা ইনহেল করতে করতে বডিকে স্ট্রেচ করব। এক্সেল, ফরওয়ার্ড বেন্ড। ইনহেল, right leg will go back, stretch your body forward, exhale। আর এই আসনটাতে আমরা কিন্তু ব্রিথ নর্মাল রাখবো। এরপর নিচ ডাউন করব, এটা পর্বতাসন। এরপর চেস্ট ডাউন। নাও স্লোলি স্লাইড ইউর বডি and stretch your back. Now slowly tuck your toes, slowly hips up, knees up, come back to Parvatasana. Now slowly inhale, bring your right leg back between your both hands and bring your another leg back. Stretch your body forward. Inhale, stretch back. Exhale, namaskar. এইভাবে আমরা প্র্যাকটিস করলাম স্টেপ বাই স্টেপ। আপনারা চাইলে এটার একটু স্পিড বাড়াতে পারেন, বাট যারা বিগিনার্স একটু ধরে ধরে করার চেষ্টা করবেন, স্টে করার দরকার নেই। ঠিক এই সিস্টেমটাই আমরা ফলো করে যদি আমাদের যে কোনো আমাদের স্টার্টেড বা আমাদের জার্নিটাকে যদি স্টার্ট করি, ডেফিনেটলি আমরা আমাদের যতগুলো ইনজুরিস আছে আমরা প্রিভেন্ট করতে পারবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওসটা আপনারা এতক্ষণভাবে দেখছেন, এত সময় নিয়ে, এত ধৈর্য নিয়ে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। তো আপনাদের যদি যে সমস্ত ওয়ার্কআউটগুলো আপনারা করবেন বা করতে চলেছেন, এই পূর্বে দেখানোর যে এক্সারসাইজগুলো আছে যেগুলো আমি মেনশন করলাম এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালিও দেখালাম, ওই এক্সারসাইজগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ পেশেন্স নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। ডেফিনেটলি আপনাদের ইনজুরিস প্রোটেক্ট হবে। এটা আমাদের বডিতে মাইক্রো সার্কুলেশন করে, তো ম্যাক্রো লেভেলের কিছু সার্কুলেশন করার জন্য আপনারা ইঞ্জিন দৌড় অথবা সর্বাঙ্গ পুষ্টি স্থূল ব্যায়াম আমাদেরকে যোগে বলা হয়। তো ওগুলো ওয়ার্ম আপগুলো আপনাদের করার পরে আপনারা কিন্তু মাস্ট সবাসনে রেস্ট করবেন। কেন? তখন আপনার বডি কুলিং ডাউন হবে, আর পাশাপাশি কুলিং ডাউন হয়ে গেলে তারপরে যখন আপনি কোনো পশ্চার করুন ভালো বা কোনো ওয়ার্কআউট করুন ভালো, আপনার ইজি টু ডু হবে এবং আপনার ইনজুরিস কিন্তু প্রোটেক্ট হবে। আর যতগুলো ব্যায়াম বা এক্সারসাইজ আপনাদেরকে দেখানো হয়েছে, আমি বারবার করে বলছি, আপনারা যখনই প্র্যাকটিস করবেন ফোকাস দেবেন, ফোকাস রেখে সচেতনতার সঙ্গে করবেন, বিশ্বাস ট্রাস্ট মন দিয়ে করবেন, এনজয় করে ব্যাপারগুলো করবেন। কারণ যা কিছু আমরা করি না কেন, ভিতর থেকে না আমাদেরকে ওগুলো এনজয় করাটা খুব ইম্পর্ট্যান্ট। নিজের সঙ্গে যে সময়টা দিচ্ছেন, এনজয় করাটা খুব ইম্পর্ট্যান্ট। তাই এগুলোও করবেন এবং তার পাশাপাশি আপনারা ব্রিদিং যে প্যাটার্নটা দেখানো হয়েছে এক্সারসাইজের সময়, ওই ব্রিদিং প্যাটার্নটাকে কিন্তু খুব কারেক্টলি ফলো করবেন। আপনারা দেখবেন খুব ভালো থাকবেন, সবাই সুস্থও থাকবেন। ইভেন আপনার যদি কোনো স্পাইন রিগার্ডিং প্রবলেম হয়, ওই যে ট্রাঙ্ক মুভমেন্টগুলো করছেন, নেকের যদি কোনো স্টিফনেস থেকে থাকে, ইস্যুস থেকে থাকে, ওগুলো কিন্তু হিলিং হবে। আপনার ভিতরে যে প্রবলেমসগুলোও থাকবে ইভেন, সেগুলো কিন্তু আপনার হিলিং হবে। আপনারা সবাই ভালো
থাকুন, সবাই সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলকে আপনারা ডেফিনেটলি দাদাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর নিয়মিত আপনারা এই চ্যানেলটা দেখবেন, ফলো করবেন, কন্টেন্টগুলো দেখবেন। দাদা খুব কষ্ট করে ট্রাভেল করে করে ভিডিওস বানায়, ডিফারেন্ট এক্সপার্টের কাছে গিয়ে আপনাদের জন্য কন্টেন্টগুলো কালেক্ট করছেন। এটা আমার একটা রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। তো মোটামুটি যে এক্সারসাইজগুলো দেখালো বেশি কিচ্ছু বোঝার দরকার নেই, যেটুকু দেখালো সেটুকু করলেই যথেষ্ট। এত ভারী ওয়ার্ড যেগুলো ম্যাডাম বলছিলেন সেগুলো অত বোঝারও দরকার নেই, শুধু এক্সারসাইজগুলো ঠিকঠাক করে করো, তাহলেই শরীর সুস্থ থাকবে, ইঞ্জুরির হাত থেকে তোমরা বাঁচতে পারবে। তাহলে চলো আবার দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে। তো তখন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।